রেইনবো ক্লাব কর্তৃক আয়োজিত একটি খেলার আয়োজন করা হয়েছে। এই খেলাটি কিন্তু 50 বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা খেলবে, অর্থাৎ 50 বছরের নিচে কোনো ব্যক্তি খেলতে পারবে না। এটি একটি চমৎকার খেলা। আর এই খেলাটি যে আয়োজন করেছে সর্বপ্রথম তাকে আমি ধন্যবাদ জানাবো, অর্থাৎ মোহাম্মদ আকরাম হোসেন স্বপন ভাই। প্রিয় দর্শক মন্ডলী, আমি দাঁড়িয়ে আছি আকরাম হোসেন স্বপন ভাইয়ের সাথে যে এই খেলাটি আয়োজন করেছে। এরকম খেলা কিন্তু খুবই কমই দেখা যায় যারা 50 বছর ঊর্ধ্বে ব্যক্তিরা খেলে। এখানে যারা দাঁড়িয়ে আছে এরা সবাই কিন্তু 50 বছর ঊর্ধ্বে। প্রিয় দর্শক মন্ডলী, আমি কথা বলবো আকরাম হোসেন স্বপন ভাইয়ের সাথে। আচ্ছা ভাই, আকরাম হোসেন স্বপন ভাই, আপনি তো গভর্নমেন্ট চাকরি করেন বাংলাদেশ পুলিশে। আচ্ছা, এই খেলাটার উদ্দেশ্য কি? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এর আগে ইতিপূর্বে এরকম খেলা খেলছেন কিনা, অর্থাৎ এলাকায় কোনো সামাজিক কর্মকাণ্ড উন্নয়ন কর্মকাণ্ড অবদান রাখেন? আসলে আমি আকরাম হোসেন স্বপন ভাই কেমন? আকরাম ভাই আমার দৃষ্টিতে খুব ভালো একজন মানুষ, ইসলামিক মাইন্ডেড বা গ্রামের উন্নতি প্রকল্প কাজ কাম করে। আমি দাঁড়িয়ে বন্ধু পাশে তার এর আগেও সেই ইসলামিক স্কুল খেলাধুলা ওয়াজ মাহফিল সব থেকেই ঠিক ছিল। আর ব্যক্তিগত ব্যবসায় ভালো মানুষ, আমি তাকে লাইক করি। প্রিয় দর্শক মন্ডলী, আজ কথা বলবো আমার এলাকার সুনামধন্য ব্যক্তি এবং এই এলাকার জনগণের বন্ধু, যার কথা বলি মোহাম্মদ আকরাম হোসেন স্বপন ভাইয়ের একটি ছোট ভাই, অর্থাৎ মোহাম্মদ হুমায়ুন কবির, তিনি কার সিলেকশনের জিএম হিসেবে কর্মরত আছেন। আমরা কথা বলবো তার সাথে। আচ্ছা, আপনি তো পুরুলিয়া উচ্চ বিদ্যালয়ে যে ক্রিয়া সংযোগ আছে আপনি তো দিয়েছেন। আচ্ছা, এ বিষয়ে আপনার কি? আসলে এই খেলাটার আয়োজন যদি আমার বড় ভাই করছে, এর পিছনে আমার অবদান আছে। বড় ভাই আমি এখানে কাজ করছি, আমি নিজেও খুবই আনন্দিত এই ধরনের একটা খেলা এখানে উদ্বোধন করে সাধারণ জনগণ সবাই সেই দিকটা আমি মুহূর্ত তৈরি করতে পারি। এছাড়াও আমার স্কুলে আমি ক্ষেত্রে আমি থেকে আমার গর্ব ছিল, যাদের মাধ্যমে আমি আমার স্কুলের জন্য কিছু ক্রীড়া সামগ্রী দিয়েছি, যেটা আমার জন্য অনেক ভালো লাগছে যে আমার স্কুলে আমি একটা অনুদান এনে দিতে পারছি। এছাড়া আর আমার অন্য কোনো আসলে ধন্যবাদ। মন্ডলী, আজ কথা বলবো আমার এলাকার সুনামধন্য ব্যক্তি এবং এই এলাকার জনগণের বন্ধু, যার কথা না বললেই না, আমার পিতা এবং আমার অভিভাবক একজন, যার কারণে ছোটকাল থেকে আমি যার টাকা পয়সা এবং যার হিতি মানুষ হয়েছি, তিনি এই এলাকারই একজন গর্ব এবং সাবেক চেয়ারম্যান। প্রিয় দর্শক মন্ডলী, আমরা কথা বলবো এই সাবেক চেয়ারম্যান। কেমন আছেন? ভালো আছে। এখন আপনার শরীর কেমন? মোটামুটি। আচ্ছা, একটু এই খেলা সম্পর্কে বলেন যে এখানে 50 বছরের ঊর্ধ্বে যেহেতু খেলা, আপনি কেমন লাগছে এখন? খুবই ভালো লাগছে। আমার খুবই ভালো লাগছে, কারণ আমার এই 50 বছর বয়সে এই ধরনের প্লেয়ারের খেলা আমি দেখি নেই। এতে আমি খুব গর্ববোধ এবং আমি খুবই সন্তুষ্ট এবং ভালো খেলা তারা পরিবেশন করবে, এটি আমি বলতেন। এখন আমার মাসুদ করিম, আমি একটি দলের হিসাবে দায়িত্ব পালন করছি। আজকে যে 60 বছরের ঊর্ধ্বে যে খেলার আয়োজন করেছে আমাদের ঐতিহ্যবাহী ক্লাব সহযোগিতায়, আমার ভাতিজা জনাব আকরাম হোসেন স্বপন, পুলিশ সদস্য একজন, এটা খুবই একটা আনন্দের বিষয় যে এই বয়সের মানুষরা একটা খেলবে আর অনেক জনগণ দেখার জন্য একটা খেলা কতটুকু হবে না হবে সেটা বড় কথা নয়, সবাই একটা আগ্রহী। এরকম একটা আয়োজন হওয়া আমার মনে হয় খুবই ভালো, এলাকার জন্য মানুষের মনে একটা উত্তেজনা জাগানো বা সবার মনে আনন্দ দেওয়া, এটা আমার দেখছি খুব ভালো লাগছে। ওকে ওকে, প্লিজ আপনার নামটা যদি বলতেন। আমি চাকরি করতাম, আমি এখন বর্তমানে অবসর এবং আমি পাঁচমুড়ি রেইনবো ক্লাবের একজন প্রতিষ্ঠাতা সদস্য। তো আজকে ধন্যবাদ আপনাকে এবং মিডিয়া এবং উপস্থিত সকলকে। আজকের সত্যি ঈদের আনন্দের সহিত আজকে ঈদের দ্বিতীয় দিনে যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি একটি ভিন্ন আঙ্গিকে খেলাটা হতে যাচ্ছে। তার কারণ যে এই আজকের খেলাটি হবে অত্যন্ত আকর্ষণীয় এবং আনন্দদায়ক। সেটি হচ্ছে 50 ঊর্ধ্ব বয়স তাদের মনের আনন্দ, তাদের বেঁচে থাকার শক্তিটাকে আরও বৃদ্ধি করার জন্য আজকের এই যে খেলাটা, এই খেলাটা তাদের মধ্যে অনেকটাই আনন্দ দেবে এবং দর্শকও আনন্দ পাবে। সুতরাং আজকের এই খেলার জন্য আমি পাঁচমুড়ি রেইনবো ক্লাবের যিনি উদ্যোক্তা, তাকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এবং আজকের খেলাটি যাতে সবাই উপভোগ করতে পারে এবং আনন্দ পায় এবং সবাইকে যাতে আমরা আনন্দ দিতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।
এ দলে ঠিকই আছে না, দল আমরা ভাগ করবো এইখান থেকে, ওইভাবে মিল করা নাই। তাহলে 1 2 তাহলে তো 2 জন সরকার ও মুজাম্মেল হক আপনি রহমান মাস্টারের দেখা যাক আক্রমণ, দেখা যাক কি হয়। ইশারত আলী মন্ডল বলে কি হয়, দেখা যাক কি হয়। সুন্দর একটি আক্রমণ ছিল। মুক্তার হোসেন প্রামাণিক বল মাঠের বাইরে পাঠিয়ে